সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং খুলনাতে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খুলনার রয়্যাল মোড়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাব তার কাছে। নগরীর অন্যতম প্রাণকেন্দ্র রয়্যাল মোড় এলাকায় এখন নদী পাড়ের অনুভূতি, অর্থাৎ সকাল থেকেই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, টুটপাড়া সহ বিভিন্ন সড়ক আসলে পানিতে প্লাবিত রয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা যে রয়্যাল মোড় এলাকা রয়েছে সেখানে দেখছি সকাল 10টার পর থেকেই যে বৃষ্টি 1 ঘন্টার মধ্যে এই এলাকাটি তলিয়ে যায়। যদিও এখন পানি কিছুটা নেমেছে, তবে এটি এখনও প্রায় হাঁটু সমান বলতে হবে এবং এর মধ্যে থেকে কিন্তু আসলে ভোগান্তির চরমে পৌঁছেছে নগরবাসী, যারা এই পথটি আসলে ব্যবহার করছেন। শুধু এই পথটি নয়, আশেপাশে যে স্যার হাসান আহমেদ সড়ক, শামসুর রহমান রোড, শান্তিধাম মোড় সহ যে বিস্তীর্ণ এলাকা, একই সাথে সোনারাঙ্গা এলাকার কয়েকটি এলাকা এবং বাস্তুহারা কলোনি, বিভিন্ন জায়গায় কিন্তু পানিবদ্ধ হয়ে পড়েছে এই যে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে। এর ফলে নগরীর বিভিন্ন যে যারা যাতায়াতে বেরিয়েছেন নিত্য দিনের কাজে, সেই সব আমরা বিভিন্ন যানবাহনকে একদম সড়কের মাঝে বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি, সেগুলিকে আসলে ঠেলে সরিয়ে নিতে হয়েছে। পাশাপাশি যারা সাধারণ যাতায়াতকারী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু বলছেন এই যে সুযোগ, এই সুযোগে ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে। যে একদিকে যানবাহন পাওয়া যাচ্ছে না, অপরদিকে যে যানবাহন রয়েছে সেখানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণ ভাড়া বহন করতে হচ্ছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, এই যে খুলনা নগরী, সেখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য শত শত কোটি টাকার খরচ করা হয়েছে, ব্যয় করা হয়েছে, প্রকল্প নেওয়া হয়েছে। যে প্রকল্প 823 কোটি টাকা ব্যয়ে 18-19 সালে যে একটি প্রকল্প নেওয়া হয়, সেখান থেকে এখন পর্যন্ত 350 কোটি টাকার বেশি কিন্তু ব্যয় করা হয়েছে। কিন্তু সেই এত কোটি টাকা ব্যয় করার পরেও খুলনা নগরীর যে কাঙ্ক্ষিত জলাবদ্ধতার সমস্যার সমাধান, সেটি কিন্তু নগরবাসী এখনও পায়নি। এবং এটি কিন্তু আসলে যারা রয়েছেন এখানে, যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা বলছেন দীর্ঘ যে শত শত কোটি টাকার প্রকল্প লুটপাটের জন্যই কিন্তু আসলে এত কোটি টাকার প্রকল্প, এত শত কোটি টাকা খরচ করার পরেও কাঙ্ক্ষিত যে সমাধান সেটি মিলছে না। এর ফলে নগরবাসী তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা বলছেন যেন এই যে নগরী এবং এই নগরীকে আসলে সাধারণ মানুষের যাপিত জীবন একটু স্বাচ্ছন্দ্যের দিকে আনতে এবং ভোগান্তি নিরসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব কাজ রয়েছে তার মধ্যে জলাবদ্ধতা নিরসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং বলছে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থা সে অপরিকল্পিত এবং অপরিকল্পিত উন্নয়নের মাসুল দিতে হচ্ছে খুলনাবাসীকে। এবং এই যে অপরিকল্পিত উন্নয়নের মাসুল, সেটি তারা প্রতিনিধিত্ব দিচ্ছেন, অর্থাৎ আর্থিক ক্ষতি থেকে শুরু করে শারীরিক ক্ষতি, সব ধরনের ক্ষতির মুখে তাদের অনবরত পড়তে হচ্ছে। এবং সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় খুলনা নগরে, তা থেকে কিন্তু খুলনাবাসী পরিত্রাণ চেয়েছেন। তো খুলনায় সকালের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়ে পড়া যে চিত্র, আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনার রয়্যাল মোড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ।